বাঙালির পার্বণ মানেই মিষ্টিমুখ। তাই মা মহালয়ার সকালে উঠে পুরীর খাজা বানিয়ে নিয়েছে। খাজা বানানোর জন্য নিয়ে নিয়েছে 2 কাপ ময়দা, নুন আর ঘি। ভালো করে মেখে নেওয়ার পর দেখবে এরকম হাতে মুঠো হয়ে যাচ্ছে। তারপর জল দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। আর এইদিকে চিনির শিরা বানানোর জন্য চিনি, জল আর 2টো এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। যতক্ষণ না চিট ধরছে ততক্ষণ আমরা চিনির শিরাটা নাড়িয়ে যাব। এরপর রেস্টে থাকা ময়দাটা হাতে একটু ডলে নিয়ে ভাগ করে গোল করে নেব। আমার এখানে 5টা লেচি হয়েছিল। এরপর সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে প্রত্যেকটা লেচি ভালো করে বেলে নেব। একদম পাতলা করে বেলবে, তাহলে দেখবে বেশ খাস্তা হয়। প্রত্যেকটা লেচি একে একে করে আলতো হাতে বেলে নেব। আর বেলে নেওয়ার পর আমরা এখানে একটা বাটিতে সামান্য কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। এরপর বেলে রাখা রুটির মধ্যে বানিয়ে রাখা মিশ্রণটা ভালো করে লাগিয়ে নেব। তারপর আবার একটা রুটি দেব, যেমন করে আবার মিশ্রণটা লাগালাম আবার দেব। এইভাবে 5টা রুটি নিয়ে আমাদের বানাতে হবে। বানানো হয়ে গেলে আমরা এটাকে আলগা হাতে গোল গোল করে ঘুরিয়ে নেব। গোল গোল করে ঘোরানো হয়ে গেলে দেখবে 2 সাইডেরটা বেশ অসমান হয়ে থাকে। এগুলোকে কেটে নেব। এরপর আমরা সমান মাপ রেখে কয়েকটা টুকরো এখান থেকে কেটে নেব। আমার 8 পিস হয়েছিল। আর দেখো ভেতরটা কি সুন্দর হয়েছে। এরপর হালকা হাত দিয়ে চাপ দিয়ে হালকা করে বেলে নেব। বেশি জোর দেবে না, তাহলে ভেতরের ভাঁজগুলো নষ্ট হয়ে যাবে। তারপরে তেলের মধ্যে প্রত্যেকটা দিয়ে আমরা ভালো করে ভেজে নেব। দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে, আর ভেতরের ভাঁজগুলো কি সুন্দর ফুলে উঠেছে। তারপরে চিনির রসে ভালো করে মিশিয়ে নামিয়ে নিয়েছি। ব্যাস, আমাদের পুরীর খাজা তৈরি। দেখো তো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার কিন্তু পুরীর খাজা তোমরা নিজেরাই বানাতে পারবে।